আজ বানাবো জগন্নাথ দেবের খুব একটা পছন্দের মিষ্টি জগন্নাথ বল্লভ। প্রথমেই আমি 1/4 কাপ ঘি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন আটা। আটাটা ভালো করে ময়দার ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। এই মিষ্টিটা না জগন্নাথ দেবের মন্দিরে এই 56 ভোগ, যে 56 ভোগ তৈরি হয় ভগবান জগন্নাথ দেবের জন্য, তার মধ্যে এটা একটা ভোগ। আরও নানা রকমের ভোগ তৈরি হয়। আমি অত জানি না, আমার অত জ্ঞান নেই। যেগুলো আমি শুনছি বা দেখছি সেগুলোই একটু চেষ্টা করছি বানানোর জন্য। আর এটা আপনারা যদি বানান তো ঘরে খুব ভালো, সোজাও আমি দেখলাম খুব ভালো, খেতেও খুব ভালো হবে আশা করি। ভগবানের নামে যা করবেন সবই ভালো হবে। এরপরে আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। হাফ কাপের একটু কম নেবেন, যেহেতু আমি হাফ কাপ নিয়েছি, আটা নিয়েছি, চিনিটা একটু কম নিলেও হবে। আর একটা শুকনো মশলা তৈরি করছি। একটু হচ্ছে দারচিনি, একটু বড় এলাচ, একটু ছোট এলাচ, লং, আর হচ্ছে একটু জায়ফল। ওটাকে একটু গুঁড়ো করে নেব, নিয়ে রসের মধ্যে নেব। রসটা যখন একতার হয়ে যাবে, একটু আঠা আঠা হবে, দেখবেন একতার হচ্ছে, তখন আমি আটাটা দিয়ে দেব। এরই মধ্যে আমি কি করব, যেটার মধ্যে করব সেটা একটু ঘি দিয়ে গ্রিস করে রেখে দেব। আর এটা কিন্তু খুব বানানো সোজা, এমন কিচ্ছু কঠিন না। খালি একটু আর চিনির মধ্যে আটাটা একটু নাড়া, আটা যেটা ভাজলাম, আটাটা একটু হালকা করে যখন চিনির মধ্যে লেগে লেগে যাবে তখনই হয়ে যাবে। একটু দেখবেন মন্ড মতন হয়ে আসছে, তখনই ভাববেন হয়ে যাবে। আমার চিনি শিরাটাও একতার হয়ে গেছে। এবার আটাটা দিয়ে দিলাম, আটা যেটা ভেজে রেখেছিলাম। করতে করতে দেখুন একদম এরকম শুকিয়ে যাবে। আর দেখবেন চিনি যেন বেশি না হয়। আমার কিন্তু একটু চিনিটা বেশি হয়ে গেছে। চিনি বেশি হলে কী হবে বলুন তো, শক্ত হয়ে যাবে একটু। আর কিছু না, খেতেও টেস্ট হবে, কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আর চিনি একটু কম দেবেন। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। ভগবানের জন্য যদি বানান তাহলে অবশ্য করে সন্ধক লবণ দেবেন, আর ঘরে এমনি আমাদের খাওয়ার নুনও দিতে পারেন। আমারটা দেখেই মনে হচ্ছে না, একটু চিনিটা বেশি হয়েছে, চিনিটা একটু কম দেবেন। আপনারা একটু বুঝে দেবেন যে যদি বেশি করেন তাহলে একটু বেশি চিনি দেবেন। আর যেহেতু আমি হাফ কাপ ময়দা দিয়েছিলাম, তাহলে 1/4 কাপ চিনি দিলে হয়ে যাবে আমার মনে হয়। যাই হোক, এটা এরকম গোল করে রেখে আমি কেটে নেব। ব্যাস একটু ঠান্ডা হলে কেটে নেব, তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। জগন্নাথ বল্লভ নামটাও কিন্তু সুন্দর, তাই না? ভগবানের নামে নামেই মিষ্টি। চলুন তাহলে আমি আসলে কাটার সময় আমি দেখাতে পারিনি, এগুলো কেটে নিয়েছি আমি। আমার ভিডিওটা তখন ওঠেনি, জানি না কেন। যাই হোক, আমি হয়তো অন করতে ভুলে গেছিলাম। এগুলো আমার হয়ে গেছে। অল্পই আমি বানিয়েছি ঠাকুরের জন্য, হয়তো বেশি যদি ইচ্ছা করে আপনারা বেশি পরিমাণে বানাতে পারেন, কিন্তু আমি অল্পই বানিয়েছি। তাহলে চলুন, জয় জগন্নাথ বলে ভিডিওটা আমি শেষ করছি। আবার দেখা হবে